প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফ্যাক্টিশিয়াস অ্যাসেট, যেটাকে আবার আনরিয়েল অ্যাসেটও বলা হয়। সো ফ্যাক্টিশিয়াস অ্যাসেট জিনিসটা কি? ফ্যাক্টিশিয়াস অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটের বেনিফিট আছে কিন্তু মার্কেট ভ্যালু নাই, সেটাকে আমরা বলবো ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। যে অ্যাসেটের ইউটিলিটি অথবা বেনিফিট আছে বিজনেসে কিন্তু মার্কেট ভ্যালু নাই, সেটাকে আমরা বলবো ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। যদিও বা ফ্যাক্টিশিয়াস অ্যাসেটের ফাংশনটা ট্রেডিশনাল অ্যাকাউন্টিংয়ে বেশি আসছিল, মডার্ন অ্যাকাউন্টিংয়ে ফ্যাক্টিশিয়াস অ্যাসেটগুলো দেখানো হয় না। তারপরও এখান থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং আমাদের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন হয় বিধায় এটা আমাদেরকে জানা থাকতে হবে। সো ফ্যাক্টিশিয়াস অ্যাসেট জিনিসটা আমরা কি বললাম, যে অ্যাসেটের মার্কেট ভ্যালু নাই কিন্তু কি আছে, বেনিফিট আছে, বিজনেসে বেনিফিট আছে। ওকে, আমরা একটা একটা দেখি। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। সো একটা বিজনেস যখন স্টার্ট করা হয় তখন কিন্তু কিছু প্রিলিমিনারি এক্সপেন্স করা হয়, প্রাইমারি এক্সপেন্স করা হয়। ফর এক্সাম্পল, একটা কোম্পানি যখন ফরমেশন করা হয় তখন একটা কোম্পানির মধ্যে দেখা যায় কি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন রেডি করতে হয়, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন রেডি করতে হয়, রেজিস্ট্রেশন খরচটা পে করতে হয়, প্রসপেক্টাস পাবলিশ করতে হয়। এই জাতীয় যে এক্সপেন্সগুলো আছে এগুলোকে বলা হয় প্রিলিমিনারি এক্সপেন্স। এই এক্সপেন্সগুলো একবার করতে হয় এবং এগুলোর বেনিফিট কিন্তু আমরা অনেক বছর ধরে পেয়ে যাই। সো এটা কিন্তু মার্কেট ভ্যালু নাই, আমি চাইলে কিন্তু এটা আবার রিসেল করতে পারবো না। সো এটা একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। এরপর হচ্ছে ডিসকাউন্ট অফ শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার। কি বললাম আমরা? ডিসকাউন্ট অফ শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার। সো ডিসকাউন্ট অফ শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার, তো আমরা জানি যে কোনো শেয়ার এবং যে কোনো বন্ড বা ডিভেঞ্চার তিনটা ওয়েতে সেল করা যায়। একটা হচ্ছে অ্যাট পার, মানে যে প্রাইস সেই প্রাইসে সেল করব। একটা হচ্ছে অ্যাট প্রিমিয়াম, আরটা হচ্ছে অ্যাট ডিসকাউন্ট। তো যখন অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট, তো যখন ডিসকাউন্ট আমরা সেল করব তখন কিন্তু আমাদের এক প্রকার লস হয়, কিন্তু লসটার একটা বেনিফিট আছে। কীরকম? যে আমরা লসটা দেওয়ার কারণে আমরা ক্যাপিটালটা কালেকশন করতে পেরেছি, আমরা ফান্ডটা কালেকশন করতে পেরেছি, বিষয়টা এভাবে করে চিন্তা করা হয়। সো লস তো কোনো অ্যাসেট না, কিন্তু এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে এটাকে লস, আমরা জানি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কখনো ইনকাম স্টেটমেন্টে দেখানো হয় না। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে আমরা অ্যাসেট হিসেবে কনসিডার করছি। এই যে অ্যাসেট হিসেবে কনসিডার করছি, এটার বেনিফিট আছে কিন্তু অ্যাসেট হিসেবে কনসিডার করতে হচ্ছে, যেটার রিসেল ভ্যালু নাই, এটাকে আমরা বলবো একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। এরপরে বলা হচ্ছে আন্ডাররাইটার্স কমিশন। আন্ডাররাইটার্স কারা? আন্ডাররাইটার্স হচ্ছে যারা আমার কোম্পানির শেয়ারগুলো সেল করে দেওয়ার লাইবিলিটি টেকেন করে। তার মানে যারা আমার শেয়ার এবং ডিভেঞ্চার সেল করার লাইবিলিটি টেকেন করে তাদেরকে আমরা যে কমিশনটা পে করব সেটাকে বলা হচ্ছে আন্ডাররাইটার্স কমিশন। সো আন্ডাররাইটার্স কমিশনটা আমি একবার দিব, কিন্তু এটার বেনিফিট আমরা বেশ কয়েক বছর ধরে পেয়ে যাব। সো এটাও একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটাকে একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট হিসেবে কনসিডার করা হয়। এরপর হচ্ছে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। সো ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট আর প্রিপেড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমি যমুনা টিভিকে বললাম যে আগামী 3 মান্থস প্রত্যেক দিন রাত 8টায় আমার এই কোম্পানির এই প্যান্টটার আপনারা অ্যাড পাবলিশ করবেন, এই জন্য আপনাদেরকে আমি 30 লাখ টাকা পে করে যাচ্ছি। তাহলে ওরা আমাদেরকে 3 মান্থস কী করবে? আমার অ্যাডটা রাত 8টায় পাবলিশ করতে থাকবে। কোনো একটা কারণে যদি তারা আমার একটা যদি পাবলিশ করতে না পারে, তারা আমার টাকা আমাকে ব্যাক দিয়ে দিবে। সো আমি এখন ওদের কাছ থেকে সার্ভিস নিই নাই, কিন্তু ওদেরকে আমি অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি। এটাকে বলা হয় প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট। আর ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্টে কীরকম? ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি কোনো একজন পার্সন দিয়ে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম। তো ওই মানুষটাকে আমি 5 লাখ টাকা পে করলাম। 5 লাখ টাকা যেটা পে করলাম, সে আমাকে একটা সে আমাকে বানিয়ে দিল, তাকে দিয়ে আমি একটা অ্যাডভার্টাইজ বানাইলাম। তো আমি চিন্তা করলাম ওকে দিয়ে আমি যে অ্যাডভার্টাইজটা বানাইলাম এটার বেনিফিট আমি 5 ইয়ার্স পেয়ে যাব। সো আমরা ম্যাথ করি 1 ইয়ারে, অ্যাডভান্স আরও 4 ইয়ার চিন্তা করেছি। এই যে অ্যাডভান্স আরও 4 ইয়ার চিন্তা করেছি, এটা আমি নিজে চিন্তা করেছি, ওর টাকাটা আমি আর ব্যাক নিতে পারবো না। সো এটাকে বলা হয় ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। সো ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে আমরা অ্যাসেট হিসেবে কনসিডার করছি, এই জিনিসটা আমরা চিন্তা করছি এটার বেনিফিট আমি আরও 4 বছর পাবো, এটার বেনিফিট আমি 3 বছর পাবো। সো এটার রিটার্ন কোনো ভ্যালু নাই, মার্কেট কোনো ভ্যালু নাই। সো এটাকে আমরা বলবো একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। লাস্ট ওয়ান বলা হচ্ছে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অথবা রিটেনড আর্নিংস। ডেবিট ব্যালেন্স অফ রিটেন আর্নিংস অথবা ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, সো রিটেন আর্নিংস কি? আমরা জানি রিটেন আর্নিংস হচ্ছে অ্যাকুমুলেটেড নেট প্রফিট
অফ এ কর্পোরেশন। এখন দেখো এই যে রিটার্ন আর্নিংয়ে যখন এক্সপেন্সটা বেশি হয়ে যায় তখন এখানে লস থাকে। এই লসটা ব্যালেন্স শিট মেলানোর জন্য অ্যাসেটের মধ্যে দেখানো হয়। সো লসটা অ্যাসেট না, কিন্তু অ্যাসেটের মধ্যে দেখাতে হচ্ছে, এই জন্য এটাকে একটা বলা হবে ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। আরও আছে এটা এক্সেট্রা বললাম। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি কিছু তোমার দেখা যায় বিল্ডিংকে চিন্তা করছে যে এটা আর ইউজ করা যাবে না, পরিত্যক্ত বলি যেটাকে, হ্যাঁ। তো এই টাইপের পরিত্যক্ত যদি কোনো বিল্ডিং থাকে, এটাও কিন্তু আমাদের জন্য ফিক্সড অ্যাসেট না, এটাও কিন্তু আমাদের জন্য একটা ফ্যাক্টিশিয়াস অ্যাসেট। কারণ আমি একটা বিল্ডিং ইউজই করতে পারবো না, এটা পরিত্যক্ত। সো এটা তখন ফিক্সড অ্যাসেট না বলে সেই পরিত্যক্ত বিল্ডিংটাকে কি বলা হয়, ফ্যাক্টিশিয়াস অ্যাসেট বলা হয়। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।